ভারত নিজেই শুরু করেছিল খেলা। বাংলাদেশের পলাতক স্বৈরাচারের কুটচাল বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে দিল্লি। যেন কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে প্রিয় স্বৈরাচারকে বিচারের মুখোমুখি থেকে বাঁচাতে হবেই। তাই তো দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। যেমন হঠাৎ করেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল। তবে কোনো রকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, তৃতীয় দেশের পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা 2020 সালে বঞ্চিত করা হয়। এর ফলে গত 5 বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয়। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। তার দাবি, বাংলাদেশের কারণে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে, সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে সময় বলা হয়, ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। আইপিসির চেয়ারম্যান সুধীর শেখরের মতে, টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ ও ভারত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন ভারতীয় বিমানবন্দরগুলোতে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য বেশি জায়গা তৈরি হবে। সচিবালয়ে এদিন এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানিয়েছেন, ভারত ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করায় পণ্য পরিবহনে খরচ বেড়েছে বাংলাদেশের, আর তা বেড়েছে 2000 কোটি টাকা। একই সঙ্গে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, এই খরচ তারা শূন্যে নামিয়ে আনবেন। তিনি জানান, বাংলাদেশের তরফে জানানো হয়েছে তারা কর্মসূচি নিয়েছে যাতে এই খরচ একেবারে শূন্যে নামানো যায়। এই ট্রান্সশিপমেন্ট যেদিন থেকে বাতিল হয়েছে সেই দিন থেকে এই বিষয়ে ঢাকা আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। শেখ বশির উদ্দিন জানান, তিনি নিজে পহেলা বৈশাখে সারাদিন এয়ারপোর্টে কাটিয়েছেন। জানার চেষ্টা করেছেন যে সমস্যা কিভাবে হচ্ছে, কেন আমাদের দেশের পণ্যবাহী কার্গোর আরেক দেশের সহায়তা নিয়ে তৃতীয় দেশে যেতে হচ্ছে, তা তিনি বোঝার চেষ্টা করছেন। তার আশা, এর সমাধান তিনি করতে পারবেন। মেরিন আমিন, জিটিভি নিউজ।